চার হাতের মা দুর্গা, দেয়ালে লেখা 500 বছরের পুরনো নাম, নক্ষত্র খচিত ঝাড় লণ্ঠন। এগুলো কোনো ঐতিহাসিক বইয়ের পাতা নয়, এগুলো আছে কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে নামতার 10 ঘড়া, যেখানে পুজো মানে ইতিহাস, ঐতিহ্য আর গ্রামের মানুষের ভালোবাসায় ভরা একটা উৎসব। এখানে শত শত বছরের পুরনো বনেদি বাড়ির দুর্গাপুজো হয়। আমি আপনাকে নিয়ে যাব সময়ের যাত্রায়, যেখানে কোনো পুজোর বয়স 300 বছর, কারোর 400 বা কারোর 500 বছর। কেমন হবে যদি আপনিও এই ইতিহাস মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পারেন? চলুন আমি আপনাকে দেখিয়ে দিই 10 ঘড়ার বনেদি বাড়ির পুজো। ভ্রমণ শুধুই পথ চলা নয়, এ যেন এক নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার আনন্দ। আগামী দিনের পথ চলার জন্য চাই এক রাশ ভালোবাসা আর নতুন করে শক্তি সঞ্চয়। তাই আসুন একসাথে ডানা মেলে দিই স্বপ্নের সফরে। মানুষ ভ্রমণই হোক বা বাস্তব সফর, সব কিছুই থাকবে আমাদের এই পথ চলায়। আপনাদের প্রিয় ফ্যামিলি ট্রাভেল ব্লগ উইশফিংস ভয়েজার্স নিয়ে আপনাদেরই সঙ্গী আমি ময়ূর। এই গ্রামটা যেহেতু একদম কলকাতার কাছে, তাই দিনে গিয়ে দিনেই ফিরে আসা সম্ভব। হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই এখানে আসা যায়। আমরা তারকেশ্বর লোকালে উঠে তারকেশ্বর পৌঁছে তারপরে একটা ট্রেকারে করে 10 ঘড়া পৌঁছলাম। মোট সময় লাগলো 1.5 ঘন্টার মতো, আর খরচও খুবই কম। পথে দেখতে পাবেন গ্রামীণ রাস্তা, ধানক্ষেত, পুকুর। শহরের বাইরে এসে যেন এক অন্য দুনিয়ায় পৌঁছে গেলাম। প্রথম দেখাতেই বুঝলাম এই গ্রাম শুধু পুজোর জন্য নয়, ইতিহাসের জন্যও বিখ্যাত। এই 10 ঘড়া গ্রাম একসময় বাংলার ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্র ছিল। দামোদর নদীর দুটো শাখা বিমলা এবং কানা নদীর পাশে গড়ে উঠেছিল এক জমজমাট ব্যবসায়িক কেন্দ্র। কিন্তু নদীর গতিপথ বদলে যাওয়ায় সেই রমরমা শেষ হয়ে যায়। এই 10 ঘড়ার নামটি নিয়েও অনেক গল্প আছে। অনেকে বলেন আশেপাশের 10টা গ্রাম মিলে নাকি এর নাম হয়েছিল 10 ঘড়া। এই গ্রামের স্থাপত্য আর ঐতিহ্য নিয়ে এত কিছু জানার ছিল, যা হয়তো আগে আমি নিজেও জানতাম না। এবার আর শহরে নয়, এবার পুজোয় আমরা গ্রামে। আজকে আমরা এসে গেছি 10 ঘড়ায়। আমরা এসেছি পূর্ণগড় থেকে, তাই ট্রেনে করে গোঘাট, তারকেশ্বর, হরিপাল যে কোনো লোকাল ট্রেন ধরে এখানে আসা যায়। আমরা এসেছিলাম গোঘাট লোকালে, নেমেছি তারকেশ্বরে। ওখান থেকে 10 ঘড়া অব্দি আসার জন্য বাস বা ট্রেকার দুটোই পাওয়া যায়। দশঘড়া গ্রামে আমরা প্রথম গিয়েছিলাম বসু বাড়িতে। বিশ্বাস করুন, এই বাড়ির পুজো প্রায় 500 বছর ধরে চলে আসছে। এখানকার ঠাকুর দালানের দেওয়ালে এত পুরনো দিনের নাম লেখা আছে, দেখে মনটা সত্যিই ভরে গেল। এখানে পুজোটা শুধুমাত্র একটা উৎসব নয়, একটা ইতিহাস যেন জীবন্ত হয়ে আছে। এরপর গেলাম বিশ্বাস বাড়িতে। এই পুজো 10 ঘড়ার সবচেয়ে জনপ্রিয় পুজো। প্রায় 300 বছরের পুরনো এই পুজো দেখলে মনে হবে রাজবাড়ির মহিমা। প্রথাগত একচালা প্রতিমা, তবে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এখানে দেবীর 4 হাত, গণেশ আর কার্তিক ওপরে, এদিকে লক্ষ্মী আর সরস্বতী নিচে।
দশঘড়ার আরেকটা বিশেষত্ব হলো এখানে বনেদি বাড়ির পুজো হলেও সাধারণ মানুষও এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানকার আরেকটা বসু বাড়িতে গিয়ে দেখলাম তাদের পুজোয় গোটা পাড়ার লোক একসাথে মিলেমিশে আনন্দ করছে। 400 বছরের পুরনো এই পুজোর মা দুর্গার সিংহের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ। আর শেষে আমরা গেলাম রায় বাড়িতে। এই বাড়ির স্থাপত্য রীতি সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচের। ছাদে সোনালী তারার মোটিভ, দেওয়ালে রাম, বুদ্ধ, ছিন্নমস্তা, কালীর মতো দেবদেবীর সুন্দর স্টকোর কাজ করা আছে। এই বাড়ির ঠাকুর দালানে দাঁড়িয়ে মনে হলো যেন এক নতুন ইতিহাসের সাথে পরিচয় হচ্ছে আমাদের। রাস মঞ্চতে দেবদূতের নকশা, সিলিং এ নক্ষত্রের ডিজাইন, যেন ইতিহাস আর শিল্পের মেলবন্ধন। দশঘড়া শুধু একটা জায়গা নয়, একটা অভিজ্ঞতা যেখানে পুরনো ইতিহাস আর ঐতিহ্য মিলে এক অন্যরকম গল্পই শুনিয়ে দেয় আমাদের। এখানে পুজো মানে ইতিহাস, পরিবারের ঐতিহ্য আর গ্রামের মানুষের একত্র হওয়ার গল্প। এই ট্রিপটা প্রমাণ করে দিল যে ঘোরার জন্য খুব বেশি খরচের প্রয়োজন হয় না, শুধু একটা খোলা মন আর একটা ব্যাগই যথেষ্ট। তাহলে বন্ধুরা, এবার পুজোয় আর বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়ুন। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের প্ল্যান করতে সাহায্য করেছে, তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কোন বাড়ির পুজোটা সবার আগে দেখতে চান সেটাও জানাবেন। আর হ্যাঁ, উইশ উইংস ভয়েজেসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে দুর্গাপুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে ঘুরতে থাকবেন।